একটা সময় বিকেল হলে হাতে ব্যাট বল কেউ বা ফুটবল নিয়ে যেত। ওই দিনগুলোকে খুব মিস করি আজ, আর ভাবি শুধু এখন ব্যস্ততার জীবন কাটাচ্ছি। হে এভরিওয়ান, আমি শুভদীপ, আর ডে বাই ডে নিজেকে ইমপ্রুভ করা সিরিজের আজ আমার 57তম দিন। এই কয়েকদিন খাওয়া দাওয়া অনেকটাই উল্টো পাল্টা সময়ে হচ্ছে, সাথে গরমটাও বেশ ভালোই পড়েছে। তাই ভাবলাম সকালে আখের রস দিয়ে দিনটা শুরু করা যাক, ফলে শরীর আর মন দুটোই ভালো থাকবে। এই হলো আমার ভাইপো, ও এখন আখের রসকে পড়াশোনা করবে আর আমি যাব মাঠে। এই হলো আমাদের মাঠ। মা, কাকা আর কাকিমা অনেকটাই ভোরে চলে এসছে আর এখন কাজ করছে। এখন এই আমি মাঠে চলে এসেছি। মা আর কাকিমা একদিকে গলটাবে আর আমি আর কাকা বোঝা করে সেগুলো মাথায় করে বইবো। ধানের কাজ এলে আমার ভয় তো ঘুমই আসে না, কারণ আমাদের বাড়ি থেকে মাঠের ডিস্ট্যান্স প্রায় 1 ঘন্টার বেশি হাঁটা পথ, আর সেই ধানের বোঝাটা নিয়ে মাথায় করে প্রায় 1 ঘন্টা আসতে হয়। অনেক সময় তো আমি পারি না, হাফটায় গিয়ে ফেলে দিই। খালে জল থাকলে খালে সালতি করে নিয়ে যাওয়া হতো বোঝাগুলো, কিন্তু এখন খাল শুকিয়ে গেছে। তবে একটু চেষ্টা করলে আর কষ্ট করলে ভ্যানে করে নিয়ে যাওয়া যাবে, কিন্তু সেটাতে কষ্টটা দ্বিগুণ হয়ে যায়। বাট মাঠে যে খালপাড়ের রাস্তাটা আছে সেখান থেকে আমাদের জমিটা অনেকটাই ভিতরে, সেখান থেকে মাথায় করে বয়ে বয়ে পুরো এই জায়গাটাতে আসতে হবে, আবার এখান থেকে ভ্যানে করে নিয়ে যেতে হবে। যদি ভ্যানটা পুরো আমার বাড়িতেই চলে যেত তাহলে ভ্যানে করে নিয়ে যেতাম, কিন্তু ভ্যানটা এমন এক জায়গায় থামবে সেখান থেকে আবার 10 মিনিট বইলে তারপর আমার বাড়ি পৌঁছাবে। তার চেয়ে অনেকটাই বেটার মাথায় করে ধান নিয়ে এসে আধা ঘন্টা পর একটা জায়গায় ফেলি আর সেখান থেকে বিকালে আবার বয়ে নিই। মাঠ থেকে বাড়ি ফিরে আর জেঠুর একটু চোখের সমস্যা হয়েছিল, তাই জেঠু আর বড়মাকে নিয়ে আমি গেছিলাম বাড়ির কাছে আই হসপিটালে। রাস্তাতে প্রচণ্ড জ্যাম ছিল, আর এই হলো আমাদের আই হসপিটাল, বাড়ি থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত। তারপর সেখানে লাইন দিয়ে জেঠুকে ডাক্তার দেখিয়ে আর বাড়িতে ফিরছি। আর আমার বাড়ির কাছে আমতলাতে জ্যাম হবে না, এটা তো কখনোই হতেই পারে না। আর এই আমতলাকে তো অনেকেই ব্যঙ্গ করে জ্যামতলা বলেও ডাকে। আমতলাতে জ্যাম শূন্য দেখা আর ডুমুরের ফুল দেখা প্রায় সমান বলা চলে। তারপর বিকালে বাড়ি ফিরে লম্বা একটানা একটা ঘুম দিয়েছিলাম, কারণ সকাল থেকে একটানা অনেকটা কাজ, তারপর হসপিটালে যাওয়া, সেখানে লাইন দিয়ে ডাক্তার দেখানো, প্রায় অনেকটাই ক্লান্ত হয়ে গেছিলো শরীরটা। সন্ধ্যেতে পড়তে বসে প্রথমে কিছুক্ষণ আমি অঙ্কটা নিয়ে বসেছিলাম। অঙ্কটা কমপ্লিট করার পর লীলারায় থেকে সায়েন্সের পার্টটা নিয়ে বসেছি। 1 ঘন্টা সময় নিয়ে কিছুটা ফিজিক্স আর কিছুটা বায়োলজি পড়ে সায়েন্সের পড়াটা কমপ্লিট করেছি। আর সায়েন্সের পড়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি ইকোনমিক্সটা নিয়ে বসেছি। ইকোনমিক্স থেকে যদিও তেমন একটা কোশ্চেন আসে না, কিন্তু ওই যে 2-3টে কোশ্চেন আসে ওগুলোর জন্য এই পড়া। আর এই রাতে খাওয়া দাওয়া সেরে একটু রাস্তাতে হাঁটতে বেরিয়েছি, যেটা আমার প্রত্যেকদিন রুটিনে থাকে। এখন কিছুক্ষণ হাঁটবো, দেন ঘুমাবো। টাটা সকলকে।